সুশাসন এবং দুর্নীতি প্রশ্নে নাগরিকের ভূমিকা সম্পর্কে জানতে চাইছিলাম। সুশাসন এবং দুর্নীতি প্রশ্নে রাষ্ট্রের অনেক কিছু করার থাকে, সরকারের অনেক কিছু করার থাকে। সরকার অনেক ক্ষেত্রে দুর্নীতি প্যাট্রোনাইজ করে, অনেক ক্ষেত্রে দুর্নীতির দিকে কি বলে চোখ বন্ধ করে থাকে, অনেক ক্ষেত্রে দুর্নীতিকে উৎসাহিত করে। সাধারণ মানুষের ক্ষেত্রে কি করার থাকে? মূলত আসলে কি যেটা একটার সাথে আর একটা কিছুটা সম্পৃক্ত। মানে একেবারে এটা আলাদা করে সিঙ্গেল এন্টিটি এরকম করে বলা যায় না। আসলে ব্রেকে যে জিনিসটা করে বলছিলাম যে যতই হলো এক জায়গায় সুশাসনের জায়গা থাকে, আমার নিজের যে নৈতিক অবস্থান এবং নৈতিক যে মূল্যবোধ সেই জায়গাটা যদি খুব স্ট্রং এনাফ না হয় তাহলে কিন্তু আসলে আমি নানাভাবেই ফাঁকফোকর করার চেষ্টা করব। এবং এই এত ছোটোখাটো ফাঁকফোকর এবং যেটা যদি আসলে ব্যাপক মানুষের মধ্যে এই জায়গাটা দুর্বল থাকে তাহলে কিন্তু খুব ডিফিকাল্ট যে কোনো সরকারের পক্ষে। আবার একই সাথে ঠিক যে যেহেতু আমাদের স্বাভাবিকভাবে কিন্তু প্রবণতা হলো যে আমাদের মানে সুবিধার জায়গাগুলো করে নেওয়া, সেই জায়গাগুলো যদি আসলে স্ট্রং ল এনফোর্সমেন্ট জায়গাটা থাকে সেটাও আমাদের এক ধরনের প্রোটেক্ট করতে সাহায্য করে। মূলত যে এই যে আমাদের নৈতিক মূল্যবোধ বা মানে নৈতিক জায়গা সেটাও কিন্তু আসলে আমরা বেড়ে এক একজনের ক্ষেত্রে কিন্তু এক এক রকম এবং এক একজনের ক্ষেত্রে এক এক রকম কারণ হলো আমরা এক একজন এক এক পরিবেশে আসলে বেড়ে উঠি। অর্থাৎ এখানে একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কিন্তু আবারও আমাদের শিক্ষা এবং এটা পারিবারিক শিক্ষা, স্কুলের শিক্ষা এবং এই শিক্ষার জায়গা যদি আমরা বলি সেখানে কিন্তু আবার এক ধরনের সরকারের সাহায্য ছাড়া সম্ভব না। অর্থাৎ আমাদের যে স্কুল কারিকুলাম, আমাদের শিক্ষা ব্যবস্থা, সেই জায়গাটাকে ঠেলে সাজানোর সেই জায়গাটা কিন্তু আসলে আবারও হলো সরকারের এই পদক্ষেপটা নিতে হবে। আমি অবশ্যই শিক্ষা কারিকুলাম নিয়ে নিশ্চয়ই আরো কথা শুনবো। আমি একটু অনেক খানের কাছে জানতে চাই যে অনেক খান এইটার ক্ষেত্রে কি করার? এইটার ক্ষেত্রে আমি যেমন আপনার সাথে আমি একটু খালি অ্যাড করি, যেমন ধরেন পরিবর্তনটা আসলে কী আসা দরকার আমাদের দুর্নীতি বা আমাদের সামগ্রিকভাবে খুব বড় করে ব্যাপারগুলো দেখছি। আমরা যদি খালি আমাদের যেমন আমি যখন স্কুলে পড়েছি আমরা আই এম শিওর যে আমরা স্কুলের টিচারের কাছে যখন প্রাইভেট পড়তাম এটা একটা লজ্জার ব্যাপার ছিল, এটা আমরা ক্লাসের বেশি লোক বলতাম না। অথচ এখন হচ্ছে কি বাবা মারা ইয়ে করে যে বাবা তুমি তো সাংবাদিক, তোমার কাছ থেকে প্রশ্নপত্রটা আসছে। তো আমরা বাচ্চাদের কাছে কিন্তু আমরা ভালো মন্দের মাঝখানে যে লাইনটা ছিল একটা ফাইন লাইন, ওইটাও আমরা তুলে দিচ্ছি। তো আলটিমেটলি ওই দুর্নীতিটা ওই জায়গাটার থেকে যদি আমরা একটু কন্ট্রোল করতে পারতাম, যেটা আমরা পারি নাই, এটাই দায়ভার কিন্তু আমাদেরও আছে। কারণ আমাদেরও কিন্তু পরবর্তী জেনারেশন উঠে আসতেছে, এখানে আমাদের অনেক অপরাধ আছে, আমাদের অনেক শর্টকামিংস আছে। আমরা দোষ দিই ধরেন আমাদের আগের জেনারেশনকে যে তারা এটা করতে পারে নাই, ওটা করতে পারে নাই, কিন্তু আমাদের কিন্তু অনেক শর্টকামিং আছে। আমি ছোট্ট একটা উদাহরণ দিই যে দুর্নীতির জায়গায় বা সুনীতিরও যেরকম, সে ফর এক্সাম্পল ধরেন আমি ছোটোবেলায় আমি অনেক বই পড়েছি, এটা আমি একটা খুব গর্ব করে বলি যে আমি প্রচুর আউট বই যেটা ওগুলো পড়েছি। কারণ কীভাবে পেয়েছি, কীভাবে আমি টাকা পেলাম কোথায়, বা বইয়ের অস্তিত্ব জানলাম কি, রকিব হাসান কীভাবে চিনলাম, আমি টিনটিন কীভাবে চিনলাম। আমার এই ছোটো আছে, আমার বাবা, আমার মা, আমার বড় ভাই বোন বা ছোটো মামা ছোটো আছে, ওই যে একটা লেভেল তারা কিন্তু আমাকে শিখাইছে, তারা কিন্তু আমাকে চিনাইছে জিনিসগুলো। আর এখন আমরা বলি যে বাচ্চারা সারাক্ষণ কী বলে ট্যাব নিয়ে পড়ে থাকে। আমার কাছে ট্যাব থাকলে তো আমি আরও 1000টা বেশি বই পড়তাম, পিডিএফ পড়তাম। আমি তো বাচ্চাকে ঠিকই ট্যাব দিচ্ছি, আমার ভাগনাকে ঠিকই ট্যাব দিচ্ছি, কিন্তু তাকে পিডিএফে বই পড়াটা শেখাচ্ছি না, তাকে দিয়ে কোনো ঠান্ডা করে রাখতেছে। এটা কিন্তু আমাদের বিশাল বড় একটা অপরাধ। এটাও কিন্তু একটা মানে আমরা আমাদের আগের প্রজন্মের সাথে তুলনায় কিন্তু এটা আমরা আরও বেশি অপরাধ করতেছি, কারণ তাদেরকে আরও বিশাল একটা জায়গা ছিল, সুযোগ ছিল, ওই সুযোগটার সঙ্গে ওদেরকে আমরা পরিচয় করে দিচ্ছিল। রাইট। তো আমার জায়গাটা হচ্ছে ওই জায়গাটায় যে ভাই আমরা মানে আমরা নিজেকে একটু ঠিক করা দরকার। প্রতিটা ইচ্ছে যেরকম বললো না যে আমি শেষ কথা, আমি ভালো কিছু করব, আমার কথা হচ্ছে আমি আগে খারাপ কিছু বন্ধ করি। নিজের খারাপ অনেক দোষ আছে, আমার এই দোষগুলোকে অ্যাড্রেস করতেই হবে। বলেছেন অনেক, আমি আবার একটু ওখান থেকে অ্যান্টি ক্লকওয়াইজ আসি। আপু একটা কথা বললো যে এই যে ফাঁক ফোকর থাকলে আসলে একটু টুকটাক এরকম হবেই। আমি কথাটার সাথে না হামলেই খুব মানে ইয়ে করতে চাই, আসলে ফাঁক ফোকর থাকলে হবে, এটা না আমাদের ছোটোবেলা থেকে অভ্যাস হয়ে এসেছে। বললাম না একটু আগে বন্ধে গ্যাপে আলাপ হচ্ছিল যে আমাদের আব্বারাই তো আমাদের পাসপোর্টে 2 বছর কমিয়ে দিয়ে আসছে, তখন আমরা কেন প্রতিবাদ করলাম না, অথবা এরকম ছোটো মোটো বিষয়গুলো ফাঁক ফোকর থাকলেই। আমি গত মাসে একটা স্কুলে গেলাম গাজীপুরে, ওই স্কুলের একটা লাইব্রেরি আছে, মানে স্টেশনারি, ওখানে কোনো সেলসম্যান নাই। এখানে আছে 10টা খাতা, 10টা রং পেন্সিল, 10টা কলম। ছাত্ররা আসছে, একটা কলম দাম দেখছে, টাকাটা ড্রয়ারের মধ্যে রেখে দিয়ে চলে যাচ্ছে। সো দেখেন এইটা আমি চিন্তা করতে পারি না, আমার মেয়ে হলেও একটু চিন্তা করবে এই লাল কলমটা আমি কি কেউ নেই পকেটে ঢুকায় ফেলবো নাকি। সো আমাদের ভিতর থেকে যদি এই ফ্যামিলি ভ্যালুসগুলো এখন থেকে না দিতে পারি, ফাঁক ফোকর কিন্তু আইনের মারপেট সবসময় থাকবে। খালেদ ভাই, ট্রাফিককে ধরলে আমি কিন্তু বলতে পারছি যে 50 টাকা দিয়ে আমাকে ছেড়ে দাও, অথবা বলতে পারতেছি না আমাকে 100 টাকা কেসটা করো। ফাঁক ফোকর সব জায়গায় থাকবে। এখন কথা হচ্ছে যে আমরা এই জেনারেশন সেই ফাঁক ফোকরগুলোকে ব্যবহার করতে চাই না। আরিফ হোসেন, একটা প্রশ্ন আছে যে আমরা এখন বাংলাদেশে যাদেরকে বড় চোর দেখি বা বড় দুর্নীতিপরায়ণ লোক দেখি, তাদের ফ্যামিলিতে তারা অনেক ভালো শিক্ষা পায় আসছে। আমার ব্যক্তিগত অভিজ্ঞতা, তাদের অনেকের সাথে কথা বলে আমার এরকমই মনে হয়েছে, অনেক ভালো শিক্ষা পাইছে। মানে এত ভালো শিক্ষা ফ্যামিলি থেকে পেয়েছে, মানে চিন্তাই করা যায় না। তারপরেও তারা বড় হয়ে চোর হয়েছে।
মানে মানে ওইটার কি হবে? এই না একটা equation টা মানুষের তো আসলে- না হ্যাঁ, অনেক কিছুর সাথে তো এটা রিলেটেড হ্যাঁ, ফ্যামিলি মানে ভ্যালুজ শুধু আছে পিয়ার কিন্তু গ্রুপ ফ্যামিলি আছে ভ্যালুজ মানে শুধু family values, সাধারণত আমাদের ফ্যামিলিগুলিতে আমাদের ভালো জিনিসই শেখানো হয়, মানে আমার অবশ্যই। তর্কের জায়গাটা ছিল হচ্ছে এইটা আর Right, কি। কার বাবা বলে যে যে চুরি করে নিয়ে আসে। আমি সেইটাই বলতে চাইছি যে মানে আরো নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, আমরা এর সাথে কথা বলবো। আমি একটু সৈয়দ সাজিদুর রহমান আপনার কাছে, কাজী সাজিদুর রহমান আপনার কাছে একটু যেতে চাই যে আপনার কাছে কি মনে হয় যে দুর্নীতি এবং সুশাসনের ক্ষেত্রে নাগরিকরা বড় ভূমিকা পালন করতে পারে কিনা? হ্যাঁ, আমি মনে করি অবশ্যই পারে। তবে দুর্নীতি এবং সুশাসন আসলে অনেকগুলো স্তর আছে। এগুলো বড় দুর্নীতি, মাঝারি দুর্নীতি, ছোট দুর্নীতি। আপনি যদি সবগুলো দুর্নীতিকে একই পাল্লায় নিয়ে আসেন তাহলে খুব বর্তমান যে আমাদের যে জগতের মধ্যে চলতে হচ্ছে সেখানে আসলে এটা আমার কমায় একটু আনা খুব সাহায্য difficult। করলে আপনি একটু ছোট, মাঝারি এবং বড় দুর্নীতির মানে উদাহরণ দিবেন, তাহলে আমি বুঝতে পারি যে কোনটা ছোট, মানে আপনার স্কেলটা একটু বোঝার জন্য। ছোট দুর্নীতি বলতে মনে করেন যে একটা ছোট বাচ্চা, সে হয়তো সে স্কুলে সে আজকে হয়তো পরীক্ষা আছে, তার সে হয়তো পড়ে নাই, তা সে না, মনে করছে বাচ্চাদের দুর্নীতি বাদ দেন, বাচ্চারা দারুণ দুর্নীতিগ্রস্ত, বাচ্চাদের কথা বাদ দেন, মানে বড়দের দুর্নীতির কথা বলেন। বড় যে দুর্নীতি, বড়দের ছোট দুর্নীতি, বড় দুর্নীতি বলতে আসলে বড় দুর্নীতি করার সুযোগটা তারাই পায় যাদের কাছে ক্ষমতাটা বেশি থাকে। বড়দের ছোট দুর্নীতি কোনটা? বড়দের ছোট দুর্নীতি, বড়দের ছোট দুর্নীতি আসলে কম হয়, তারপরেও আসলে যারা দুর্নীতি করে তারা সাধারণত না সব যেমন এই কাজের যে মধ্যেই ট্রাফিককে হ্যাঁ, টাকা দিয়ে ও, হয়তো বা ট্রাফিকে সে, হ্যাঁ, ঘুষ দেওয়া। ঘুষ দিয়ে কিন্তু সেই আসলে তার পাওয়ারটা তো বেশি হয়তো বা- থাকে যে তার ছোট দুর্নীতিটা করা লাগে না। দেখা যায় যে তার ফেস ভ্যালু বা তার পরিচয়টা তাকে ছোট দুর্নীতি থেকে বাঁচায় দেয়। মানে আপনি বলছেন যে ফ্ল্যাগ লাগালি রং সাইড দিয়ে যাচ্ছে। আমি ওনাকে একটু হেল্প করতে চাই, ইফ ইউ অ্যালাউ মি। হয়তো বড়দের ছোট দুর্নীতি একটা হতে পারে, যেটা হচ্ছে আপু বলছিল যে আমরা ট্রাফিক ধরা পড়লে আমি হয়তো 50 টাকা দিয়ে বের হয়ে গেলাম। বা 500 একটু টাকা মাঝারি ধরনের দুর্নীতি হতে পারে যে আমি ওর বদলি করে দিলাম, কারণ আমার কাছে পাওয়ার আছে, আমি তার বদলি করে দিলাম ঘাগড়াচুরি। আর সব আর থেকে বড় হতে পারে আমরা দেখি না যে কে যে কাকে ওসিকে থাপড় মারছে, চর মারছে। So আমার মনে হয় আমরা মানে যদি ইয়া একটা করা যাবে। হ্যাঁ হ্যাঁ তো তবে আমার কি মনে হয় কি খালিদ ভাই, এটা আলাদা আলাদা না, এটা চেইন রিঅ্যাকশনের মতন। আমি যদি না বলেন অনেক। মানে আমি যেটা বলতে চাচ্ছিলাম যে মানে এটা চেইন রিঅ্যাকশনের মতো। আমি জাস্ট ধরেন 5 টাকা ট্রাফিকে ঘুষ দিয়ে যেই রাস্তায় রিক্সা চলে না, ওই রাস্তায় আমি একটু রিক্সা দেওয়া গেলাম, ওইটা কিন্তু ধরেন একটা গাড়ির তার স্পিডের সাথে উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, তার পিছন থেকে একটা ট্রাক এসে ওই গাড়িকে মেরে দিল। এখন ওইটার মানে জন্য এটা মানে এটা চেইন মানে রিঅ্যাকশন। আমারও এই প্রশ্ন ছিল যে আমার যেন এই- কাজী সাজিদুর রহমান, এই যে ছোট দুর্নীতি এটাকে আসলে আমরা বড় দুর্নীতির সাথে ক্লাসিফাই করে ছোট দুর্নীতিটাকে কি ওরকম আমরা করে একটু তো বল। উৎসাহ দিচ্ছি নাকি? উৎসাহ দিচ্ছি Right. কিনা শুধু সেটাই- তাই না, সেটাই। আসলে না, উৎসাহ দেওয়া হচ্ছে না, আসলে দুর্নীতি তো দুর্নীতি। উনি বলছিলেন যেই দুনিয়ায় আমরা বাস করছি সেই দুনিয়াতে সবগুলিকে এক পাল্লায় মাপা যাবে না, সেজন্য আমি একটু কিন্তু কৌতূহলী ছিলাম। আমার মনে হয় যে আসলে দুর্নীতি এটা Right, আসলে এইদিকে it has stick মানে না, আমি shapes কিন্তু আছে বলছি এক different, পাল্লায় size যদি মাপি হ্যাঁ। তাহলে কেউ দুর্নীতির বাইরে না, আমি এটা আচ্ছা, বলছি। ও, হ্যাঁ, কেউ মাপা যাবে না দুর্নীতির বোধহয় বাইরে। বলি নাই। এখন আমার এখানে একটা কথা ছিল, হ্যাঁ, এমন লোকও কিন্তু আমি দেখতেছি না যে বলবো না যে দুর্নীতি থেকে বাইরে, অবশ্যই দুর্নীতি থেকে বাইরে মানুষও আছে, প্রচুর আছে, তো কিন্তু তার জীবনটা কঠিন হয়ে যায়, মানে সে হয়তো বাসায় থাকতেছে, মসজিদে যাচ্ছে, নামাজ পড়ে বাসায় চলে আসছে, আর কিছু করতেছে না, একটা এক্সাম্পল আর কি। হ্যাঁ, তো এখন ঘটনা হলো আপনি যখন দুনিয়াতে আমাদের এই সিচুয়েশনটা এমন একটা ক্রিয়েট হয়ে গেছে, আমরা তো জটিলতা থেকে শুরু করে রাস্তায় চলতে গেলেই যে আপনাকে কিছু না কিছু মানে না চাইতেও দুর্নীতির মধ্যে অংশগ্রহণ করতে হচ্ছে। তো এইটার থেকে বাইরে হতে গেলে আসলে সামগ্রিকভাবে সবাই কিছু আমরা না আগে আসতে পারি, তাহলে বাইরে হওয়া খুব কঠিন। আচ্ছা,